গাইস, আজকে আমাদের গ্রামে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি নতুন জাল কিনে নিয়ে আসছি মাছ মারার জন্য, কারেন্ট জাল। আজকে আমরা মাছ মারতে যাচ্ছি, দেখা যাক কি হয়। গাইস, এটা হচ্ছে আমাদের দোলা। এইখানে আমরা মাছ মারতে যাচ্ছি। আমরা দোলার মাছ প্রান্তে চলে আসছি। আমি দোলাটা ঘুরে দেখাচ্ছি একটু। খুব একটা বেশি পানি হয়নি আজকে, কালকে থেকে বৃষ্টি হচ্ছে। আশা করা যায় 2-4 দিনের মধ্যে প্রচুর পানি হবে, আমরাও অনেক মাছ মারতে পারবো। তো দেখা যাক, জাল বসায় আছি আজকে, কতটুকু মাছ মারতে পারি সেটি দেখার বিষয়। গাইস, এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের জাল, কারেন্ট জাল বসিয়েছিল কালকে। তো আজকে মোটামুটি বৃষ্টি হয়েছে, দেখা যাক কীরকম মাছ পায়। ও, কি মাছ এটা? পুঁটি। তো গাইস, একটা পুঁটি পাইলো একটুক জালের মধ্যে। দেখা যাক সামনে আর কি মাছ পড়ে। তো এগুলো জালে অবশ্য খুব বড় মাছ পড়ে না, ছোট ছোট মাছ পড়ে। এটা হচ্ছে কারেন্ট জাল, কারেন্টের মতো মাছ পড়ে। সকালবেলা একবার ঝাড়ে নিয়ে গেছে। তো এই যে আর একটা পুঁটি, বেশিরভাগে পুঁটি পড়ে। খুব কম মাছ পড়ছে দেখে মনে হচ্ছে, না এর থেকে অনেক। একটা জাল 50-60 জাল ঝাড়লে কমপক্ষে হাফ কেজির মতো মাছ পাওয়া যায়। তো দেখা যাচ্ছে খুব মাছ কম, কারণ যত বেশি বৃষ্টি হবে তত বেশি মাছ পড়বে। যদি আবার রাত্রের মধ্যে বৃষ্টি হয়, আশা করা যায় কালকে সকালে অনেক মাছ পাবে। তবে রাত্রে 10টার মধ্যে। ও, সেই নাকি? সেই সব পুঁটি নাকি? ট্যাং নাকি পড়ছিল একটাও? এই তো ট্যাংনা। ট্যাংনা মাছ কিভাবে খোলে একটু ভিডিওতে দেখাই। ট্যাংনার কিন্তু দুই পাশে দুইটা ধারালো কাটা থাকে, খুব সাবধানে খুলতে হয়, জাল কিন্তু ছিঁড়ে যায়। এখনো খুলতে পারেনি সে, দেখা যাক কতক্ষণ সময় লাগে। ছোট বাচ্চা তো খুব সময় লাগতেছে, না খুলে ফেলছে মোটামুটি। ও কাঁটাটা ভাঙার চেষ্টা করতেছে, কাঁটাটা না ভাঙলে হয়তো বা জাল ছিঁড়ে বের হবে না। এখনো খুলতে পারে নাই, মনে হচ্ছে যে আমি খুলে দেই। তো ফাইনালি খুলছে। তো দেখা যাক আর কতগুলো মাছ পাওয়া যায়। 3টা কি 4টা মাছ পাইলো। সামনে আগা, তাড়াতাড়ি সামনে আগা। শেষ এইটুক জাল? ও, ছোট জাল। তো এখানে কয় হাত জাল? মাত্র 22 হাত। ও, এই জন্য আমি ভাবছিলাম 50 হাত জাল। তো কতগুলো করে মাছ পড়ে? আজকে কম কারণ ও কে অন্য মানুষও ঝাড়ি নিয়ে যায়। ও, তো এখানে দোলার মাঝে সবাই কারেন্টের জাল বাসায় থাকে। 3-4 ঘন্টা পর পর আসি ঝাড়ে। কিন্তু অন্য কেউ যদি আবার জাল বসায়, তার জাল ঝাড়তে আসিয়া অন্য কারো জাল ঝাড়িয়া চুরি করে নিয়ে যায়। এইটা হচ্ছে আমাদের এই জায়গার না দেখলে মাস শেষ, তাই সবসময় পাহারা দেওয়া লাগে, সবসময় নজরদারির উপর থাকা লাগে।
তো জালটা ঝাড়ার পরে একটু ভালো করে বসাচ্ছে, যেন কোনো নিচে গ্যাপ থাকে না, নাকি? তো জাল তোলা হয়েছে, এখন আমার নতুন জাল। ওই যে লাবিবের কাছে আমার মামাতো ভাই, ছোট ভাই খুব যত্ন করে ধরে আছে। তো এইটা নতুন জাল, আমি এখনো বসাই নাই, আজকে ট্রাই করব, দেখা যাক কালকে যখন মাছ পড়বে তো আপনাদের সবাইকে দেখাবো। দেখি, দাও জালটা দাও। গাইজ, কারেন্ট জালটা এখানে নিয়ে আসছি এখানে বসানোর জন্য। তো আমি কারেন্ট জালটা এখানে বসাবো। তো কিভাবে জাল বসানো হয় কারেন্ট জাল, এটা আমি আপনাদের সবাইকে দেখাবো। তো গাইজ, তো প্রথমে মাথাটা এখানে বাঁধতে হবে। তো মাথাটা প্রথমে বাঁধলাম এভাবে, বাঁধার পরে এই জালটা বিছাইতে হবে। মাথাটা এখানে বাঁধলাম, তো বিছাই দিছি জাল। রোয়ার মাঝে মাঝে বিছাইতে হয়। ঠিক আছে না? জঙ্গল থাকলে এগুলো পরিষ্কার করতে হবে। তো গাইস, জালটা বিছানো হয়ে গেল, এখন এই জায়গায় বেঁধে দেব। তো আমার জাল বিছানো কমপ্লিট। তো আজকে আমাদের জাল বিছানো কমপ্লিট, এখন আমরা বাসা যাব। তো মাগরিবের সন্ধ্যা হয়ে যাচ্ছে, মাগরিবের আজান দিচ্ছে। তো কালকে সকালে মাছ পড়ার সম্ভাবনা আছে, কালকে সকালে আসব। তো আমরা এখন বাসা যাচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।